প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে তার নিজস্ব একটা সংসার হবে, সেখানে তার সমস্ত জিনিসটা সে নিজের মতন করে সাজিয়ে গুছিয়ে রাখবে। তার যখন যেটা মন যাবে তখন সে সেটা করবে, যখন তার ইচ্ছা করবে না সে করবে না। সো হ্যালো এভরিওয়ান, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তাড়াতাড়ি রান্না করে আজ একটু গাছগুলো লাগাবো, একটু জানালাগুলো পরিষ্কার করব। দেখবে ঘরের যেই জায়গাটা সবথেকে বেশি ব্যবহার হয় আর নোংরাটাও সেই জায়গাটায় সবথেকে বেশি হয়। তার ওপর যদি রোডের ওপর বাড়ি হয় তাহলে তো নোংরা আরও অনেক বেশি হয়। আজ কদিন দিয়ে ভেবেছিলাম গাছগুলোর একটু পরিচর্যা করব, একটু মাটি দেব, আরও নতুন করে গাছগুলো কিছু লাগাবো, তো হয়েই উঠছিল না। তাই মন স্থির করে সকাল সকাল কাজে লেগে পড়েছি। আর এইখানে এই দেখো, এই গাছটা একটা ছোট্ট একটা গাছ বেরিয়েছে। এই গাছটা থেকে আমার অনেক গাছ হয়েছে, প্রায় বেশ অনেক কটা। আর এই গাছটা আমার সবথেকে পুরনো গাছ, তাই গাছটা কিন্তু বেশ অনেকটা বড় হয়েছে। আর এই মাকড়সার জন্য জানলা ঘর বাড়ি সবথেকে বেশি নোংরা হয়, এত ঝুল ধুলো তৈরি করে না। ছেলে গেছিলো কম্পিউটারে, তো ওখান থেকে চলে এসেছে। আজ তো সানডে, তাই ওদেরও একটু ফ্রি টাইম পাওয়াটা খুবই দরকার। তাই ওকে একটু ছেড়ে দিয়েছি ওর মতন, ও ওর মতন টিভি দেখছে, আর এদিকে আমি আমার মতন করে কাজ করে যাচ্ছি। জানো তো, কাজ করতে করতে অনেকটা বেলা হয়েছে আর হবে বলে আমি ছাতুর স্মুদিটা খাওয়ার পর একটা পেয়ারা খেয়ে নিয়েছি। ব্যাস, ওতেই আমার আর খিদে পায়নি। আর এই গাছগুলো দিয়ে ঘর সাজাতে না আমার খুব ভালো লাগে, কেননা খুব বেশি জলের প্রয়োজন হয় না, আর বেশ সবুজ একই রকমভাবে থাকে, বেশ ছোট্ট ছোট্ট, দেখতেও খুব ভালো লাগে। আর এই মানি প্ল্যান্টগুলো খুব ভালো লাগে। দেখবে ঘরের একটা কোণে থাকলে ঘরের সৌন্দর্যটা আরও অনেক বাড়িয়ে দেয় এই ছোট্ট ছোট্ট গাছগুলো। আমি অনেক কটা গাছ কিনেছিলাম, লাগিয়েও ছিলাম, কিন্তু আমি সেইগুলোকে বাঁচিয়ে রাখতে পারিনি, সব শুকিয়ে গেল। তাই এইগুলোই আমার আশা ভরসা। গুছিয়ে যদি কাজ করতে পারা যায় তাহলে কিন্তু তোমার কোনো জিনিসটাই নষ্ট হয় না। এই যেমন ধরো পেপারটা, আমি এই পেপারটার উপর পেতে গাছের টবগুলো লাগাচ্ছিলাম। পেপারটা নোংরা হয়ে গেছিলো, ফেলে দেওয়াই যায়, কিন্তু আমি দেখলাম গাছগুলো আমার কিন্তু পরিষ্কার করা হয়ে যাবে। জানো তো, এই কাঁচগুলো এই পেপার দিয়ে খুব ভালো পরিষ্কার হয়, তাই জল দিয়ে ভালো করে ভিজিয়ে একদম নিগড়ে জলটা ফেলে দিয়েছি। তারপর কাঁচগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আর কতটা ঝকঝকে চকচকে হয়েছে বলো তো। তারপর গাছের টবগুলোকে যার যেখানে জায়গা সেখানেই রেখে দিয়েছি। এবার আর খুব বেশি কাজ নেই। এই টিভির সামনেটা একটু নোংরা হয়েছিল, এই জায়গাটা একটু পরিষ্কার করে নেব, তাহলেই আমার আজকের কাজ শেষ হয়ে যাবে। এখানে ঠাকুরের ধূপটা দেওয়া হয় বলে ধূপের ছাইগুলো পড়ে, তাই এখানটা একটু বেশি নোংরা হয়। আর তারপর সবার হাতের কাছে যা থাকে সবাই তো এসে এখানেই নামিয়ে রাখে, তাই একটু বেশি এলোমেলো হয়ে থাকে এই জায়গাটা। এই মাদুরটা জানো তো, আমি একবার হস্তশিল্প মেলা থেকে কিনেছিলাম। কি সুন্দর দেখতে না মাদুরটা। আমার তো ছেলে মেয়ে হলে হয়তো নিয়ে খেলতো, এখনও আর ওটা নেয় না। ছোটোবেলায় নিয়ে কিছুদিন খেলেছিল, তবে এখন বড় হয়ে যাওয়ার পর ও আর কিন্তু এই পুতুলে হাত দেয় না। বেশ অনেক কটা সফটওয়্যার ওর জন্য কিনেছিলাম, আর এখন আমি ঘর সাজানোর কাজে লাগাই। সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে প্রায় 1:30। এবার আমি যাব আমার খাবার বানাতে। চলো টাটা।